ইরান যে মিসাইল আক্রমণ করছে, পাল্টা আবার ইসরায়েল আমেরিকা করছে। এই যে ইরানের আক্রমণে কিন্তু মিডল ইস্টের 2 জন বাংলাদেশি মারা গেছে। তা আমি একজনকে কালকে বললাম যে যুদ্ধে কোনো লাভ হয় না, অনেক ধরনের বিপদ অশান্তি হয়, কিন্তু সে দেখলাম যে খুব রাগ করলো। তা আমি পরে বলতে চাচ্ছি যে এই যে 2 জন মারা গেছে বাংলাদেশের, যারা কাজ করতো আবুধাবি মিডল ইস্টে, তাদের পরিবারকে যদি বলা হয় যে যুদ্ধ খুব খারাপ জিনিস, তাহলে সে বলবে হ্যাঁ ঠিকই বলেছে। এখন শেফানকে বললে তো শেফানের মাথায়ও ঢুকবে না, জাহিদকে বললেও ঢুকবে না, ওই আপুয়ের বেটাকে বললেও ঢুকবে না। ঢুকবে কার? ওই দুবাইয়ে চাকরি করছিল, গেছে মারা। কি হয়েছে জাহিদ? ওই মিসাইল মারছে ইরান, ওইটা ডেবরি বলা হয়, যে ভাঙ্গাচোরা অংশ, ওই অংশ লেগে একজন বাংলাদেশি শেষ। তাহলে যুদ্ধে যে কি মজা, ওই মজাটা তো ওর বাড়িতে আলোচনা করলে বোঝা যাবে নাকি? মানে যুদ্ধে খালি লাভ আর লাভ। কেন? আমেরিকা জব্দ হচ্ছে, ইসরায়েল জব্দ হচ্ছে, আর আমরা জব্দ হচ্ছি না। এখন ধর এতগুলো দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে, এটাকে আমি বিশ্বযুদ্ধ তৃতীয়ই বলছি, যদিও এখনো অত বেশি দেশ সংযুক্ত হয়নি। এখন যেখানে মিসাইল পড়ছে, যেখানে আঘাত হানছে, তখন সেই দেশের লোক খেপে যাচ্ছে। এই করতে করতে আস্তে আস্তে কি হবে, গোটা বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। আগে ছিল কি, আফগানিস্তান কি করলো, এই যে কুয়েত আক্রমণ করলো, তখন আমেরিকা আবার শুরু করে দিল তার সহযোগী হিসাবে। সেটা থেকে আগের থেকে তো ইসরায়েলের আর ফিলিস্তিনের যে ব্যাপারটা তো বরাবরই আছে। এখন মাঝে তালিবানদের সাথে পাকিস্তানের একটা সমস্যা হলো, ইন্ডিয়ার সাথে বিভিন্ন দেশের সমস্যা হচ্ছে, এভাবে চলতেই থাকবে। বিশ্বযুদ্ধ না হওয়া পর্যন্ত কোনো থামাথামি